পরের বার যদি রাফায়েল নিয়ে ভোটে আসেন তাহলে তারপরে বলবো যে রাফায়েল দিয়েও কেন বাঙালিকে কাবু করা যাবে না। যত লোকের নাম বাদ গেছে তার জন্য এমনিতেই হয়তো ভোটদানের হার বাড়ছে, কিন্তু তার থেকেও 2-3% বেশি লোক ভোট দিচ্ছেন। বাঙালি মহিলাকে বিজেপি আন্ডার এস্টিমেট করেছিল। 2026-এ তার যাত্রাভঙ্গ বা স্বপ্নভঙ্গ হওয়ার পর শুভেন্দু অধিকারী আদৌ বিজেপিতে থাকবেন কিনা আমার যথেষ্ট সংশয় আছে। আপাতত নবান্নে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ, জ্ঞানেশ কুমার বা এই যে সিআরপিএফের বেয়োনেট উঁচানো চেহারা দেখে ভয় পাবেন না। রাফায়েল চাই। পরের বার কিন্তু আকাশ থেকে যুদ্ধ বিমান দিয়ে নজরদারি বা নরেন্দ্র মোদির উপরে গোলাপ ফুল ছেটানোও যেতে পারে। নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গে বিজেপির জন্য আরও কিছু সুখবর আনতে গেলে এরপর সত্যি রাফায়েল যুদ্ধ বিমান পশ্চিমবঙ্গে ভোটের জন্য পাঠানো উচিত। না হলে এবারে যা কিছু করা হয়েছে তারপরে আর কি বাকি থাকছে নির্বাচন কমিশনের। দেখুন, সার দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী না প্রতিবারই আসে, সাঁজোয়া গাড়ি পাঠানো হয়েছে, এবং শেষ পর্যন্ত এনআইএ যাদের কাজ ছিল মোটামুটি পাকিস্তান বা চীনের জঙ্গি হামলা ঠেকানোর, তাদেরকে বারুইপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে। এবং আমি সাংবাদিক হিসেবে জানি ভারতবর্ষের সব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তা ব্যক্তিদের পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ পাঠানো হয়েছিল যদি স্থানীয় খবরাখবর নিয়ে বিজেপির গঠনতন্ত্র বা বিজেপির সংগঠনকে মজবুত করা যায়। তাতেও হলো না। তাহলে পরের বার রাফায়েল ছাড়া আর কি ভরসা থাকছে অমিত শাহ বা শুভেন্দু অধিকারীর? যদি অবশ্য পরের বারের ভোট অবধি শুভেন্দু অধিকারী দলে থাকেন। 2026-এ তার যাত্রাভঙ্গ বা স্বপ্নভঙ্গ হওয়ার পর শুভেন্দু অধিকারী আদৌ বিজেপিতে থাকবেন কিনা আমার যথেষ্ট সংশয় আছে। বিশেষ করে 2029-এর নির্বাচনের আগে যদি দিল্লিতে বিজেপি টলমল হয়ে যায়। দেখুন, এই যে সাঁজোয়া গাড়ি থেকে শুরু করে সব কিছু প্রয়োগ করেও শেষ পর্যন্ত তৃণমূলকে হারানো গেল না, আবারও চ্যাম্পিয়ন হিসেবে নবান্নে ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বোধহয় বিজেপির জন্য সবচেয়ে বড় অস্বস্তির কারণ। আর তো কোনো অস্ত্রই বাকি থাকলো না। কি দিয়ে তারা পশ্চিমবঙ্গকে বাগে আনবেন বা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন? একটা অন্য কথা বলি। অগ্নিপথ সিনেমার একটা সংলাপ আছে, সেই সংলাপটা খুব আমার ভাল লাগে। মানে অমিতাভ বচ্চনের যে চরিত্রটি, তাকে তার বাবা বোঝাচ্ছেন ভয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তুমি শক্তিশালী বা তোমাকে লোকে ভয় করে এই ধারণাটা ভালো, কিন্তু তুমি যদি ভয় দেখাতে গিয়ে তোমাকে লোকে চ্যালেঞ্জ করে বসে তাহলেই বিপদ। তাহলে তোমার সম্পর্কে তুমি যে ক্ষমতাশালী সেই ধারণাটা আর থাকবে না। অমিত শাহ পারহ্যাপস নিজেকে ক্ষমতাশালী দেখাতে গিয়ে এবং আমি যে কোনো মূল্যে ভোট জিতাতে পারি এটা দেখাতে গিয়ে তার সম্পর্কে, বিজেপি সম্পর্কে, কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে এবং সাঁজোয়া গাড়ি সম্পর্কে আর কোনো ভয় অবশিষ্ট রাখলেন না। এরপরে যদি অন্য কোনো রাজ্যে নির্বাচন কমিশন এরকম সাঁজোয়া গাড়ি পাঠায়, এমনকি যে কাশ্মীরে আমরা সাঁজোয়া গাড়ি ঘুরতে দেখতাম সেখানেও পাঠায়, সেখানে বোধহয় লোকে ব্যঙ্গ করে বলবে, ধুর সাঁজোয়া গাড়ি পাঠিয়েছিস কেন, তোদেরকে পশ্চিমবঙ্গে দেখিসনি লোকে কি করেছে। এই যে নির্বাচন কমিশনকে দিয়ে ভয় দেখিয়ে, কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে, সাঁজোয়া গাড়ি পাঠিয়ে ভয় দেখিয়েও বাংলাকে বাগে আনা গেল না, সেটা কিন্তু বিজেপি সম্পর্কে যাবতীয় মিথ বা ভয়কে ভেঙে দিল। ভয়কে ভাঙলো এই কারণে আর লোকে অমিত শাহ, জ্ঞানেশ কুমার বা এই যে সিআরপিএফের বেয়োনেট উঁচানো চেহারা দেখে ভয় পাবেন না। বাঙালিকে বুঝতে বিজেপির যে সমস্যা রয়েছে সেটাই নির্বাচনে প্রকট হলো।
এই যে একজন দাবাং অফিসার, তিনি টেলিভিশন চ্যানেলের বা ভিডিও রিলসের বেশ ফুটেজ খেলেন বটে, কিন্তু উত্তরপ্রদেশের এই দাবাং অফিসার শেষ পর্যন্ত কি দক্ষিণ 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্গে বিন্দুমাত্র ফাটল ধরাতে পারলেন? বরং দেখা গেল যে জাহাঙ্গীরকে নিয়ে তিনি এত নিশানা করেছিলেন, সেই জাহাঙ্গীরের এলাকায় একাধিক বুথে বিজেপির মানে ইভিএমে বিজেপির উপরে ট্যাগ লাগানো আছে, মানে যেন খুব বিজেপিকে ভোটই না দিতে পারে। ভেবে দেখুন দাবাং অফিসারের পারফরমেন্স কি। আবারও বলছি, বোধহয় বিজেপি বাংলাকে বাঙালিকে বুঝতে ভুল করে। বিজেপি যতই সব এনকাউন্টার স্পেশালিস্ট বা ইত্যাদি কথা বলবে, তত বাঙালি বিজেপির প্রতি অসন্তুষ্ট হবে। কেন কথাটা বলছি? দেখুন, মানে আমরা সমর্থন করি বা না করি, বাংলার যে রাজনৈতিক ঐতিহ্য, প্রথমত সেখানে একটা প্রতিরোধের দীর্ঘ ইতিহাস আছে। সেটা ব্রিটিশ শাসনের সময় যেমন, তেমনি স্বাধীন ভারতেও। যে রাজ্য একটা নকশাল আন্দোলন দেখেছে, সেই রাজ্যে যদি কেউ এনকাউন্টারের ভয় দেখায়, তাহলে মানুষ খেপে যাবে না? আমি নকশাল আন্দোলনের সমর্থক নই, কিন্তু নকশাল আন্দোলনের প্রতি বাঙালির যে সহমর্মিতা, যে সাজাত্যবোধ আছে, সেটাকে আপনি অস্বীকার করবেন কি করে? ফলে যত এনকাউন্টার স্পেশালিস্ট আনা হচ্ছে, এইসব আজে বাজে কথা বিজেপি বলেছে বা বিজেপির তরফে ওইসব রিল বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, তত তত বিজেপির প্রতি অ্যান্টিপ্যাথি তৈরি হয়েছে। মানুষ বিজেপির প্রতি বিরক্ত হয়েছে, এবং এই মানুষ মানে তারা সবাই তৃণমূলের সমর্থক তা না, সামগ্রিকভাবে বাঙালিরা তিতি বিরক্ত হয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। পরের বার তাই রাফায়েলি ভরসা। যাকে পরের বারের কথায় পরে আসা যাবে। আর একটা প্রসঙ্গে আসা যাক। বোধহয় নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির ইকোসিস্টেম এবং শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি করে নিশানা করতে গিয়ে ভুল করে ফেলেছেন। যদি বুধবার কেউ কলকাতা বা জেলাগুলোতে চক্কর মারত, তাহলে দেখত যে মহিলাদের কি লম্বা দীর্ঘ লাইন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনি অশ্লীল, কটু, মানে জঘন্য মিম বাজারে ছাড়বেন, আর বাংলার মহিলারা একজোট হবে না? আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, আমি আগেও লিখেছি, আবার টেলিভিশনেও বলেছি, আবারও বলছি। আজ সকাল থেকে আমি এমন সব মহিলাদের মানে হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি, যারা বাংলার নির্বাচন নিয়ে মাথা ঘামানোর উচিত নয়। একজন খুব নামী অভিনেত্রী, আমার পুরনো এক বন্ধুর দিদি, মানে বলিউডে তিনি এত নামী অভিনেত্রী যে স্মৃতি ইরানির পাশে সবসময় তাকে দেখা যায়। তিনি আজ সকালে আমাকে বলছেন, যাক বাঁচা গেল। কারণ সবাই বুঝে গেছে এই যেভাবে ভোট পড়ছে, তাতে বিজেপির ভরাডুবি নিশ্চিত। আমার পাড়ার একজন মহিলা, মানে আমার চাইতে একটু বয়সে বড় দিদি, ছোটোবেলার যার দিকে তাকাতে আমরা ভয় পেতাম, প্রচণ্ড সুন্দরী মহিলা, তিনি আজ সকালে আমায় বলছেন, বিজেপি হারছে তো। এই আমার পাড়ার দিদির মেয়ে, তিনি সেই বাচ্চাকে, সেই মানে তরুণী হায়দ্রাবাদ থেকে প্লেন ভাড়া খরচ করে চলে এসছে ভোট দিতে। বাঙালি মহিলাকে বিজেপি আন্ডার এস্টিমেট করেছিল। খারাপ কথা বলতে বলতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে খারাপ কথা বলতে বলতে, কুৎসিত মিম প্রকাশ করতে করতে তারা বাঙালি মহিলাদের খেপিয়ে দিয়েছে। বাঙালি মহিলারা তার উত্তর দিচ্ছে। পরবর্তী প্রসঙ্গ, এবং এই ভোটে বিজেপির হারার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, নরেন্দ্র মোদী, অমিত শাহের ঔদ্ধত্য। হয়তো প্রধানমন্ত্রী হিসেবে আই মাস্ট সে নরেন্দ্র মোদী ততটা ঔদ্ধত্য দেখাননি। বেচারি প্রচণ্ড গরমের মধ্যে গঙ্গায় শাল পরে নেমে পড়েছেন, মুড়ি খেয়েছেন, কিন্তু অমিত শাহ যে ঔদ্ধত্য দেখিয়েছেন, তারও যোগ্য জবাব বাঙালি ভোটে দিচ্ছে। যারা বোঝেন না, তাদের জন্য জেনে রাখা ভালো যে বাঙালি জাতি হিসেবে কীরকম। বাঙালি জাতি হিসেবে দেবদাসের ভক্ত। বাঙালি জাতি হিসেবে এখনও হিন্দু মুসলিম সবাই বুকের মধ্যেই কথাটা ধারণ করে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাঙালিকে কেউ জাত তুলে অপমান করলে, বাঙালি কাজ করছে না, বাঙালি ইত্যাদি বললে, যে লোকটা উত্তর দিচ্ছে না, জেনে রাখুন সেও খেপে যাচ্ছে।
সেও অসন্তুষ্ট হচ্ছে। অমিত শাহর ঔদ্ধত্য বাঙালির জন্য প্রবলভাবে বাঙালি অস্মিতার জন্ম দেয়, যেটাকে মোকাবিলা করার ক্ষমতা বিজেপির ছিল না। বিজেপি অন্য রাজ্যে যেভাবে ভোটে যেতে ভেবেছিল সারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দিলেই জিতে যাবে, ভুলে গেছিল যে বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বোস, বিধান রায় এদের জাত। বাঙালি কি করলো? বাঙালি নিজের ভোটদানের হারটাকেই বাড়িয়ে দিল। দুদফার যখন ভোট শেষ হবে দেখবেন 95-96% ভোট পড়ছে। তার মানে কি? যত লোকের নাম বাদ গেছে তার জন্য এমনিতেই হয়তো ভোটদানের হার বাড়ছে, কিন্তু তার থেকেও 2-3% বেশি লোক ভোট দিচ্ছেন যারা কোনোদিন ভোট দেন না, যারা বিদেশে থাকেন। আমার এক সাংবাদিক বন্ধু বিদেশ থেকে চলে এসছেন ভোট দিতে শুধুমাত্র বিজেপিকে হারাবেন বলে। বিজেপি বোধহয় এই ফ্যাক্টরগুলোকে বুঝতেও পারেনি, হিসেবেও রাখেনি। তার তো একটা চড়া দাম দিতেই হবে। পরের বার যদি রাফায়েল নিয়ে ভোটে আসেন তাহলে তারপরে বলবো যে রাফায়েল দিয়েও কেন বাঙালিকে কাবু করা যাবে না। আপাতত নবান্নে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি এত কিছু করেও এবারও পারল না।